নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমি নিয়ে চলে এসেছি মায়ের হাতে পাটিসাপটা। তো মা কোনোদিনও নাকি বলছে আর কি যে কোনোদিনও নাকি পাটিসাপটা করেনি, ট্রাই করেনি। আসলে মা পুলি পিঠে, ওটাকে কি বলে, কাচতে বড়া, চুষি পিঠে, তারপরে অনেক বিভিন্ন রকম পায়েস, বিভিন্ন রকম পিঠে করেছে, কিন্তু এই পিঠে মা এখনও পর্যন্ত করেনি। তা বললো আজকে আমি তোকে একটু রান্না করে পিঠে বানিয়ে তো আজকে একটু খাওয়াবো। তো সেই জন্য মা চলে এসেছিলো। তো দেখো মায়ের হাতে পাটিসাপটা তো মা নিজেই করছে আর কি। এটা প্রথমবার ট্রাই করছে। যেমনই হোক না কেন সেটা আমাদের তো ভালো লাগারই কথা, আর খেতে ভালো হয়েছিল, হয়তো দেখতে অতটা ভালো হয়নি। তো আজকের ব্লগটা না একটু অন্যরকম, পুরোটাই আলাদা। তো এটা আজকে এমনি ব্লগ নয়, তো এটা মা কী করে বানাচ্ছে আর কি, সেটাই আর কি। তো মা বললো আমি বানাচ্ছি, তুই দেখ আর কি। আর হয়তো অতটাও ভালো হবে না, বিভিন্ন রকম আর কি ভাবে অনেকে অনেকভাবে করে আর কি। তো মা প্রথমে একটু দুধ নিয়েছিল। তো দুধ নিয়ে এটার মধ্যে চালের গুঁড়ো আর একটু ময়দা আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছে আর কি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ভালো করে দুধটাকে একটু গরম করে নিয়েছে, গরম করে নিয়ে ভালো করে এর মধ্যে পরিমাণ মতো আর কি ব্যাটার নিয়ে আর কি এটার মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে মানে এটাকে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো এটাকে ভালো করে না ফেটালে হবে কি একটু দানা দানা থেকে যাবে, তো সেটা ভালো হবে না। তো আমাদের সেই ব্যাটারের যে হ্যান্ড ব্লেন্ডার থাকে তো সেটা তো নেই, তো অল্প পরিমাণ মা একটু লবণ দিয়ে নিল। এরপরে দেবে একটু গুড়। তো এটা এখানে হচ্ছে খেজুরের গুড়। তো দেখো খেজুরের গুড়টা নিয়েছিলাম, তো একদম মানে আখের গুড়ের মতো লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তবুও ভাবলাম যেটা পিঠে তৈরি করার ক্ষেত্রে দিয়ে দিই। তো বেশি গুড় দিলে হয় কি যে পিঠেটা উঠতে চায় না। তো সেই জন্য আর কি মা অল্প করে গুড় দেবে আর অল্প করে একটু চিনি দেবে আর কি। চিনি দিয়ে এটাকে ভালো করে আবার মানে ব্যাটারটাকে আবার ভালো করে একটা মিশ্রণ তৈরি করবে আর কি। তো দেখো এখানে ভালো করে আর কি মায়ে যে একটু চিনি দিয়ে নিল, বেশি না মিষ্টি হবে না, মানে সবাই খুব একটা মিষ্টি খেতে চায় না তবুও। আর এটাকে না আমরা নারকোল যেটা করে গুড় দিয়ে নারকোলটাকে পাকিয়ে নারকোলের যে পিঠেটা তৈরি হয়, তো সেটা হচ্ছে না। তো নারকোল নেই আমাদের কাছে, তো এখানে নারকেলের বদলে এখানে রয়েছে সন্দেশ। আর সন্দেশও আমরা মিষ্টি একটু কম খাই বলে খেতে ভালোবাসি, বাট মায়ের একটু গ্যাসের সমস্যা হয় বলে তাই একটু অল্প করে আর কি মা বললো যে অল্প অল্প দিয়ে মিষ্টির পরিমাণটা কমই দেবে। তো আবার দেখো ব্যাটারটা হয়তো একটু পাতলা হয়ে গিয়েছিলো চিনি দেওয়ার ফলে, সেজন্য আরেকটুখানি আর কি ভালো করে ব্যাটারটাকে তৈরি করছে আর কি। দেখো একদম পুরো একদম সুন্দর ঠিক একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আর কি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো আর দানা দানা নেই ভেতরে, তো দানা দানা থাকলে আর আমিও এখানে আরেকটু দিয়ে দিলাম ময়দা আর কি। এটা ময়দা দিয়ে করলে ভালো হয় আর পুরো একদম সফট হয় আর কি। তো সেখানে ময়দার বদলে যদি চালের গুঁড়োটা মিহি হয় তো ভালো হয় আর কি মিশ্রণটা। তো আমি একবার আমার শাশুড়ি করতেন আর কি এই পাটিসাপটা, তখন আমি দেখতাম যে কীভাবে মানে তৈরি করছে। তো তাই আর কি মা বললো যে দেখি আজকে তুই বল, আমি করছি, আমি তো প্রথমবার করছি, আমি নিজের হাতেই করছি, আমি বুঝে শুনে আমি যেভাবে হোক করি আর কি। তো খুব একটা খারাপ হয়নি, জানি দেখতে অতটা ভালো হয়নি আর কি। যতই হোক মায়ের হাতের একটা রান্না স্বাদই আলাদা, সে যেমনই হোক না কেন। তো দেখো আমাদের অয়েল ব্রাশ করার যে ব্রাশটা থাকে সেটা নেই, তো বেগুন আছে না, বেগুনের যে বৃন্তটা সেটাও নেই আর কি। তো এখানে মা কাঠের একটা খুন্তি দিয়ে তো এটাকে ভালো করে একটুখানি চারিপাশে একটু মানে তেলটাকে একটু ছড়িয়ে নিল। তো এবারটা দেওয়া হবে আর কি। দেখো এবার মা দিচ্ছে আর কি। এই যে মা দিয়ে দিয়েছে, মাকে বললাম একটু বেশি পরিমাণ দিতে, তো মা অল্পই দিয়েছে আর কি। তো প্রথমবার তো মা বলেছে, এটা সত্যি কথা বলছে, মা বলছে আমি এত বছর বয়স হয়ে গেছে, 60 বছর আমার বয়স হতে যায়, তবু আমি এই পিঠেটা কোনোদিনও ট্রাই করিনি, এই প্রথমবার তোর বাড়িতে এসে আমি ট্রাই করছি, এই আর কি। তো দেখতে পাচ্ছ কেমন একটু ছড়িয়ে গেছে। তো ওই যে আমি একটু সন্দেশ দিয়ে দিলাম। তো মাকে বললাম তো আমি একটু ট্রাই করি। তো আমার দেখো ঠিক মতো উঠছিল না, কারণ ওখানে মানে প্যানের ভেতরটা একটু মানে ননস্টিকের যে তাওয়াটা একটু মানে মাছতে আর কি এটা একটু উঠে গেছে
আর কি, সেজন্য এরকম হয়েছিল আর কি। আমাদের চালের গুঁড়ো পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটু এরকম হয়েছে, বুঝতে পারিনি। এবারে আপনাদের সাথে শেয়ার করে যখন আর একটু ভালো করে শুধু ময়দা দিয়ে আপনাদের সাথে একবার ট্রাই করে সেটাকে দেখাবো আর কি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা তো লাইক আর সাবস্ক্রাইব তোমরা করে দিও। আর দেখো, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। তো দেখা হবে অন্য একটি ব্লগে। তো টাটা, বাই বাই।